বার অ্যাসোসিয়েশনে সঞ্জীব কুণ্ডুর নবযুগের সূচনা, ঐক্যের ডাক সভাপতির। শপথের পরেই উন্নয়নের প্রতিশ্রুতি নবনির্বাচিত সভাপতি। দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে আইনজীবী মহলে নবচেয়ারের সূচনা হলো। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হলো শপথ গ্রহণ অনুষ্ঠান। সভাপতি, সম্পাদক সহ মোট ২৬ জন সদস্য নিয়ে এই নতুন কমিটি গঠিত হয়। নবনির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন আইনজীবী সঞ্জীব কুণ্ডু, আর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কল্লোল ঘোষ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি দেবব্রত সাই এবং প্রাক্তন সাধারণ সম্পাদক অনুপম মুখোপাধ্যায়। অনুষ্ঠানে নবনির্বাচিত সকল সদস্যকে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়। আইনজীবী মহলে সঞ্জীব কুণ্ডু নির্বাচনের জয়কে স্বাগত জানানো হয়েছে। এলেন, সভাপতি হলেন বারের, কি শপথ নিলেন এবং কি বার্তা দেবেন? আমাদের আজকে শপথ হলো যে আমরা আইন মেনে নিষ্ঠার সাথে আমাদের বারের যে সংবিধান আছে তার পরিপূর্ণতার সাথে মর্যাদা দিয়ে আমরা আগামী 3 বছর কাটাবো, এই আমাদের শপথ হলো। এবং শুধু আমার না, আমার সাথে যারা নির্বাচিত হয়ে এসেছিলেন আরও 25 জন, সবারই আজকে শপথ গ্রহণ করানো হয়েছে। নির্বাচনের শুরু থেকে আপনার কনফিডেন্স ছিল যে আপনি জিতবেন, কি করে এত কনফিডেন্স ছিলেন? দেখুন, মানুষ আমার সাথে ছিল বরাবরই। ওরা যেভাবে আমাকে পাশে দাঁড়িয়েছে, যেভাবে আশ্বাস দিয়েছে, তখনই বুঝতে পেরেছিলাম জিতা হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন, যে প্রাক্তন সভাপতি ছিলেন তার পরামর্শ নিয়ে কি চলবেন আগামীতে? এটা নিয়ে তো দ্বিমত রাখবেন না, উনি আমার সিনিয়র, আমার সাথে খুব ব্যক্তিগত স্তরে ভালো সম্পর্ক। ওনাকে ছাড়া অনেক কিছু করা সম্ভব হবে না। আমার সাথে আজকে কথা হয়েছে, আমি সর্বোচ্চভাবে ওনাকে পাশে চাই এবং উনি আশ্বাস দিয়েছেন সর্বোচ্চভাবে আমার পাশে উনি থাকবেন। বলছি, নির্বাচনের আগে কি কি প্রতিশ্রুতি ছিল সেগুলো আজ থেকে 56 শুরু হয়ে গেল? প্রতিশ্রুতি ছিল, 56 প্রতিশ্রুতি। আজ থেকে শুরু হয়ে আমার গেল। ব্যক্তিগত প্রতিশ্রুতি কিছু ছিল, কিন্তু আজ থেকে আমার আর ব্যক্তিগত প্রতিশ্রুতি কিছু নেই। আমার যা প্রতিশ্রুতি আমি আমার কমিটিতে দেব এবং কমিটির সাথে আলোচনা করে, সমস্ত বারের সাথে আলোচনা করে আমরা এটা যাতে পরিপূর্ণ হয় সেটা প্রাথমিকভাবে একদম সবার প্রথমে এই কাজটা করব। এবং যেটা বলছেন আপনারা, এই প্রতিশ্রুতির মধ্যে অলরেডি অনেকগুলো কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যেমন আমরা নীতিন গডকরি সাহেবকে চিঠি পাঠিয়েছি যাতে আমাদের টোলটা লয়ারদের জন্য ফ্রি করা হয়। আমরা এয়ারপোর্ট অথরিটিকে চিঠি পাঠিয়েছি যারা এয়ারপোর্ট অথরিটি যাতে আমাদের লয়ারদের টোলটা ফ্রি করে। আমরা কয়েকটা এখানে আছে যারা সাইকেল স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আমাদের লয়ারদের যেন এটা ফ্রি করে। রীতিমতো 4টে হসপিটালের সাথে আমাদের অলরেডি কথা বলা হয়েছে, তারা আমাদের কমিটমেন্ট করেছে যে আমাদের সাথে বসে ওরা আমাদের সমস্ত রকমভাবে সহযোগিতা করবেন। এবং আমি গতকাল একটা দুর্গাপুরের ল কলেজে আমি গেছিলাম, সেই ল কলেজকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ওরা আমাদের তো স্টাইপেনের কথাটা বলেছেন, সাথে বলেছেন যে 3 জন গরিব বাচ্চা পড়াশোনার জন্য, ল পড়াশোনার জন্য 3টে সিট ওনারা ফ্রি করে দিবেন, যাদের কোনো টাকা পয়সা লাগবে না। এটা আমাদের